আরো কিছু দলিল আপনাদেরকে শুনতে হবে, তাহলে বুঝবেন। আরেকটা হাদিস শোনেন, এটা হচ্ছে সুনানে আবু দাউদে এসেছে। এটা খুব মজার হাদিস, খুবই মজার, আমি পড়েও মজা পাইছি। আলাজারে যখন পড়ি, এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ক্লাসে ছিল। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুমুল মারআ, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রপোজ করে, ফাকাদ্দির আন ইয়ারা মিনহা বা'দা মা ইয়াদউহু ইলাইহা ফালিয়াফআল, ওই মেয়ের এমন কিছু যেন সে দেখে নেয় যেটা তাকে বিয়ের প্রতি উদ্বুদ্ধ করবে। এমন কিছু যেন দেখে নেয়, লেটস সে মেয়ের হাসি, মেয়ের কথা বলার ধরন, তার হাঁটার স্টাইল, তার বাহ্যিক অবয়ব, এগুলো এমনভাবে যেন সে যেন দেখে নেয় যেটা তাকে এই মেয়েকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে। আগে আমি বলেছি যে যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়া না লাগে, ভালো না লাগে, ভালোবাসাটা ফিল না হয়, তাহলে তো আপনি তাকে বিয়ে করবেন কি করে? আমি বলি যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে। যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম, লাভ হার, তাকেই আপনি বিয়ে করবেন, তা না হলেই ঝামেলা। ভালোবাসাটা ফিল না করলে বিয়ে করা যাবে না। ঘটনা এখানে শেষও নেই, আসল ঘটনা সামনে। যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো, তখন যদি ওই মেয়ের কিছু অংশ, তার চেহারা, তার শরীর, তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে, সেজন্য এটা করে। এই হাদিস শুনে জাদা আবু দাউদ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে কলা জাবের বলল, ফা খতাবতু জারিয়াতান, এরপর একটা মেয়েকে আমি প্রপোজ করলাম, ফা কুনতু আতাখাব্বাউ লাহা, এরপর প্রপোজ করার পর থেকে আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে তার দেখতাম। আল্লাহ রাসূলের সাহাবী। হাত্তা রাআইতু মিনহা, এরপর আমি তার এমন কিছু দেখে নিলাম, মা দাআনি ইলা নিকাহিহা, যেটা তাকে বিয়ে করার জন্য আমাকে পাগল পারা করে দিল। মানে আমার খুব মন চাচ্ছে আমি তাকেই বিয়ে করি। ফাতাযাওয়াজতুহা, অতঃপর আমি তাকেই বিয়ে করলাম। তাহলে অনেক সময় এমন লাজুকতা কাজ করে অনেক ছেলের, মেয়ে আসছে তার দিকে তাকাইতেই পারতেছে না, সে এরকম হয়ে আছে, লাল হয়ে গেছে, হতে পারে, এটা ভেরি সিম্পল। তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন, মানে শালীন ওয়েতে আর কি। লেটস সে পাশে বসে খাচ্ছে, আপনি দেখলেন তাকে, সে কলেজে যাচ্ছে, একটু দেখে নিলেন। ডোন্ট টেক দিস আদারওয়াইজ। এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে দেয়, অবশেষে একই বললেন মিজানুর রহমান আছে। কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগাতে আগাতে এই পর্যায়ে আসছি, এটা কিন্তু মিসিং। সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিজ করতে যাবো নাকি তাকে, না, টিজিং করার জন্য তো না, সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, এজন্য তাকে দেখে নেয়া, সে যাচ্ছে, হাঁটতেছে, কথা বলতেছে, হ্যাঁ, তার কথা বলা, তার চাল চলনটা আপনি দেখে নেবেন, এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন। এই পয়েন্টটা ক্লিয়ার না? দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের সাহাবী, উনি এই হাদিস থেকে এরকমই বুঝেছেন যে আমি যেহেতু কাছে যে দেখতে পারেন, আমি দূর থেকে তাকে লুকায় লুকায় অনেকবার দেখে ভালো লাগছে, পরে বিয়ে করছি। আচ্ছা।